শুভ সকাল বন্ধুরা, আমি মামুন আবারও নতুন আর একটা ভিডিও তোমরা সামনে তুলে ধরছি। দেখতে থাকো কি কি করি না করি। তে রান্না টান্না মোটামুটি শেষ, রান্না টান্না শেষ করলে এটা স্কিপটা নিয়েছি না, কারণ গ্যাসও শেষ আর কারেন্ট নাই। আর কিছু রাত রান্না হয়েছে এলাকা আর কোনো কিছু বেজা মানে একবার ঘরে বাইরে এলাকার এটি স্কিপ নেওয়া হয়েছে না। তে রান্না টান্নাটা শেষ করে সেটা কিছু কাপড় আছে বা বেডশিট একটা তো বিছনাতে তুলছিলাম, এটা দইয়া দেলাইতে আর একটা বেডশিট মানে পাইতা দিছি। তে জমায় রাখলে অনেকটা কামে জমা থাকবো। তার ছেলের কয়েকটা ড্রেস আছে, এটি দইয়া দিতেছি। কাপড় দইয়াটে সাইরা অনেকটা মানে কাম রেডি করে শেষ করে অনেক আজকে বেশি সকালবেলা চাপ নাই। তো এই কাপড় টাপড়টি দইয়া কিছু বাসন আছে এটি দইয়া আর ফদা স্নান করে দোকানে যাবো। দোকানে ইমার্জেন্সি একটা ব্লাউজ দেওয়ানোর কথা, তারা একখানে যাইব। কালকে আইনা দিছে, কালকে তো বৃষ্টির লেগে কারেন্ট আসলো না, কোনো কামই করা হয়েছে না। তে ব্লাউজটা রেডি করতেছি, রেডি করে মোটামুটি রেডি করে রাখছে। বাকিকে যেই কাজটা আছে এটা সবটা রেডি করে দেওয়া দেবো। সকাল ঠিক আছে, কিন্তু তবু রৌদ্র তাপটা এটা আজকে ভিডিওটা আজকে 2 দিন হয়ে গেছে গা। পরশু দিন এটা রেডি করছি, কারণ দেওয়া হয়েছে না মোবাইলটা মানে হাতের থেকে জলে পড়ে গেছে, জলে পড়ছে এটা একটু ডিস্টার্ব হয়ে গেছে গা। তো হাজব্যান্ডের মোবাইলের ভিতরে আমার কী কমো সিমটি ঢুকাইয়া যেটিও করছি বা ছোটো ছোটো শর্ট ভিডিও রিল কয়েকটা ছাড়ছি, এমন করে যেমন ইউটিউবটার ভিতরেও একটা দিছি বা ফেসবুকটার ভিতরে শর্ট ভিডিও ছাড়ছি। তে মোবাইলটা ওখানে ঠিক করে আনছে, ঠিক করে আনছে ও কারেন্ট নাই, চার্জ করে সেটা ঠিক করতে পারছি না। তে ওখানে যেটুকুই চার্জ আছে এটার ভিতরেই ভিডিওটা এডিট করে তো আপলোড দেওয়ানোর চেষ্টা করতেছি। কারণ মোবাইলে একটা থাকলে ঠিকই অনেকটা ডিস্টার্ব হয়ে যায়। আগে বেশি ডিস্টার্ব হইতে হয়তো আমারটা দিয়া করতাম, নাহলে আমার মেয়েটা দিয়া করতাম, তেমন করে ওটা চলে যেত। কিন্তু কখনো তো মেয়েও নাই, তে আমারটা দিয়ে যেটুকু পারি দিই। যদি বাই চান্স ভিডিওটা এডিট করতে না পারি বা আমার মোবাইলে কোনো কিছু ডিস্টার্ব বা যেটি অনেকটাই অসুবিধা আছে না, তে আমার ভিডিওটা দিতে পারে না। তো আজকে 2 দিন সমানে মোবাইলে ভিডিও ইউটিউবও দিতে পারছি না বা ফেসবুকও কোনো কিছু দিতে পারছি না। তে এলাকা অনেকটাই হয়ে গেছে গা। তো ওখানে চুলার যেন রান্না করছি, কালিয়া পড়ছে বাসনটি সব বার্কেটার একবার লয়ে বলছি, সব বলের ভিতরে করে লয়ে সেটা কাপড়টি দিয়ে বললাম দিয়ে এসে অনেক বাসনটি ধুয়ে দিতেছি। দিয়া রান্নাঘরটা একবারে ঝাড়ু দিয়া মুছে একবারে রেডি হয়ে স্নান করতাম জামুকা। মানে বাসন টাসনটিও ধুয়ে লয়ে চাই না ডিগো জায়গাত গুছাই রাখতেছি। কারণ একলা হাতের কাম, যে সময় যদি না করাও তাহলে আছে না অনেকটা কামই থাকে বা এটা জমা থাকে বা কেমন জানি একটা আউলো বলো হয়ে থাকে। তে যে সময় যেটা কাম আমি একবারে সারা রাইতাম চাই, নাইলে আছে না জমা জায়গা। এমন না বলে আমি করছি না, কতটা পরে অন্য কেউ করে লাইব, আমারটা আমারই করণ লাগবে। তো এই লেগা যাক যে সময়টা এই সময় করে রাখা দিই। তে গটরটি ঝাড়ু টাড়ু দিয়া তে কারেন্টের চুলা জাগটা বা মিক্সার মেশিন জাগটা মুচা টুচা সেটা এরপরে একবারে গড়টা মুচা একবারে বেরিয়ে যাবো গা, কারণ দোকানের যাওয়ানোর টাইম হয়ে গেছে গা। আজকে শর্টকাট রান্নাই করে নিলাম, টমেটো চাটনি, ডাল চচ্চড়ি করছি। আর কে খাও একটু কমেন্টে জানায়ও। বাঘের ডুকার যেন কচুর মতন যেন এটির আমার পুকুরে পাড়ের দিকে আছে, অনেক টিকে আছে। তো এটির পাতা আছেন মেন কচি পাতাটি, এটি এনে সেটা বড়া করছি। তো এই বড়া দিলে আমার মেয়ের ফেভারিট খানা, তো কিন্তু মেয়ে তো নাই। তো ছেলে কইতাছে গরম গরম লাড়কে চুলাতে রান্ধনে বড়াটা করছি। তে চুলার ভিতরে বয়ে রেখেছে ওখানে, এত তো আগুন নাই, পাশের আগুন। তে খাওয়ানোর সময় তারা নামায়া খাইব, তা আমি তো দোকানতে যেতে একটু দেরি হইব। দোকানে স্নান টান করে সব কিছু সাইডে দোকানে বললাম আয়া সারা ব্লাউজটা কাটটা তে
যেটা রেডি করছি এটারে মোটামুটি সাজছি সাইরা। তে আমার দোকানের পাশে একজন দিদা আসলো, দিদার লোক কথা কইতে কামটা সারলাম সাইরা। এটা যেন ইমার্জেন্সি দিয়া গেছিলো ব্লাউজটা, এটা রেডি করে কাটটা লইছি, কাটটা হনে সিলেট বইছি। আর সিলিটাও যে কি কমো, আমি মনে হচ্ছি মোবাইল যেন চালিয়ে রাখছি ভিডিও হইতেছে, তো ভিডিও যেন অপেরেছে কইতে পারে না। তো পিছের পার্টটা ভিডিওটা হয়েছে না, সামনের পার্টের জায়গাটা ভিডিওটা করতেছি। তো এরপরে এটা বিকালবেলা সাজতে হইব। ব্লাউজটা সেলাই রেখেছি, আর এটা এই লেসটা আছে না, তাই অনলাইনে মানে অর্ডার করে করে দিছিলাম। তো অর্ডার যেন করছি এটা কবে অনেক দিন হয়েছে, আয়া না। তো তাইরও জানে অনেক টাইম হয়ে গেছে, ব্লাউজটা আজকে ডে, তাই আজকে ম্যারেজ ডে। তো আমার দোকানে সাজতে হইব আবার। তো লেসটা আইসে পরে তো আমি বাকি সবটি কাম ফালাই আসার আগে লেসটা লাগাইছি। লেসটার লেগেই ব্লাউজটা শুধু আটকে রয়েছিল, লেসটা লাগাইয়া ব্লাউজটা কমপ্লিট করে রাখলাম। তো এটা লেসটা লাগাইতে আর একটা শাড়ি আইছে ব্লাউজ পিস সহকারে, আঁচল সেলাই দিতাম, এটা ফলস লাগাই দিতাম, আর একটা ব্লাউজ পিস কাটটা ব্লাউজ পিসটা বানাই দিতাম। তো এটা রাইকা টেক্কা সাইরা তো আমার লেসটাও লাগানি মোটামুটি শেষ। লেসটা লাগাই টাকে সাইরা এই ব্লাউজটা টুকটাক যেটুকু সাজছি এটা পরে আয়া কমপ্লিট করুম। তখন দুইটা প্লাগ আইছে, এটা করছি কোয়েটের সাইরা। তে স্পার লেগে কথা কয়ে গেছে, তারা কইছে পরশু দিন আইব। তখনে বাইট গেছি, বাইট টাইট গিয়ে একটু জিরাই টিরাই সাইরা বিকালবেলা তাই ফোন করলো, বলি তুমি আইছো নি, আজকে তো বাজার বার হতো। আমি কই আমি বাড়িতে আছি, তুমি আইও। তখন তাইও আয়া বললো, আয়া তাইরে আগে তার একটু আছে, তারা আছে ঠাকুর বাড়ি যাইব। আগে ব্লাউজটা পরছে, ব্লাউজের ফিটিংসটা দেখছে, দেখে টেকা সাইরা তে হনে শাড়িটা আগে পরাইলে, তো শাড়িটা পরাইয়া এরপরে মেকআপটা সাইরা এরপরে চুলটা বাঁধো। তো একদম নর্মালভাবে শুধু সামনের দিকে আইনা শাড়িটা পরবো। তাই একদিকে আমার ননদ লাগে, আমি যেন অনেকটি ভিডিওর ভিতরে কইছি তারার লগে আমি এমন ফ্রি হয়েছি, বৌদি যেন তারারে আমি আদর করে নাম ফালাই যে ফাগলো ফাগলো করে সেটা ডাকে। আইলে আছে না চল বলে করে আমি আর তারা এমন মিলছি, তারা আমার ডাকে ফাগলো, আমিও তারা ডাকে ফাগলো, এমন করে সেটা আদরের ভিতরে কোনো অনেক কিছুই সম্পর্ক। তো এমনই হয়েছে রক্তের টানের মতন, কোনো কিছুই রক্তের টানে অনেক সময় আঘাত দিতে পারে, কিন্তু অন্য যে সম্পর্কটা যেন একটা এটা কিন্তু আঘাত দিল সে মনেরা বুঝান যেত। আর তারার লোক আমি এমনই মিলছি, কী কোনো জিনিসটা আমার কাছে ভাল লাগে, কথাবার্তা সব কিছুই নিজের ননদের থেকে মনে হয় এতটুকু আদর যত্ন পাওয়া যায় না। তো গরমও পড়ছে আজকে, তো সামনের দিকে পিছের দিকে পদ্ম লাগাই না। তো বাবুর কাছে বাবু শাড়িটা পরে গেছে, পিছের দিকে দরজাটা খুললা পদ্মার একটু টান্দা দো, কারণ প্রচণ্ড গরম, অতিরিক্ত ঘরের ভিতরে থাওয়ানোর মতন না। তো ফ্যানটা আইনা সামনের দিকে এখন দিয়া দিছি যাতে লাগে। তো যার আমি যে জায়গাটার ভিতরে চুল টুল বা প্লাগটা করি চেয়ারটার ভিতরে, পার্লারের চেয়ারটার ভিতরে একটু বাতাসটা কম লাগে, তো চেয়ার দিয়ে সেটা আর একটা চেয়ার দিয়ে সামনের দিকে লইয়ে পড়ছি আইনা। তাই মুখের ইয়েটা শেষ করতে আসি, দেখতে থাকো কতটুক করি না করি, কতটুক ফুটাইয়া তুলতাম পারি না পারি। তো আর জিনিসটা লাস্টটা দেখা কমেন্টে জানায় কেমন হয়েছে না হয়েছে। তার মুখের মেকআপটা করতে করতে তাই আবার আইসে আরেকজন পাশেরই ব্লাউজের লাইনিং নিত, তো তাই নিয়ে একটু কথা কয়ে সেটা তো লাইনিংটা নাইপা দিয়া দিলাম, নাইপা দিয়ে সেটা তো আবার তার সাজটা রেডি করতেছি।
শাড়িটা রেডি করতেছি বলতে তার একটু অ্যালার্জির প্রবলেম আছে। প্রথমে ময়শ্চারাইজার টোনার দিয়ে ময়শ্চারাইজারটা দিয়ে করে সেটা প্রাইমার দিছি পরে একটু অ্যালার্জির মতন ফুটতে সেটা মুখটা কেমন জানি হয়ে যায়, চুলকাইতেছে আর লাল লাল হয়ে যেতেছে। এরপর আবার মুচা তে একটু বরফ ডলা দিয়া সেরা কতক্ষণ রাখা এরপর আবার ময়শ্চারাইজার বা প্রাইমার এসব দিয়া সেরা আবার সেট করছি করে সেটা তো এরপরে ফুল মেকআপ বারবার রেডি করা আরম্ভ করে দিয়েছি। হনে মুখের কাজটা মোটামুটি শেষ করলাম কইরা হনে চুলে চুলটা বান্ধা করুম, কারণ তার বাড়ির থেকে ফোন আইতাছে কোন সময় রেডি হয়েছে কোন সময় সারবো। তে সারবো বলতে তাই একটু ঠাকুর মন্দিরে যাবে, ঠাকুর মন্দিরের থেকে তে বাড়িতে তো লোকের একটা হয়েছে, তাই বাবু বোন টোন সব থাকনে তাই আয়া বসছে। তো বাড়ির থেকেও ফোন আনে তাই একটু কথা কইয়া সেটা তাই আইসে তে এখনে চুলটা বান্ধম সব কিছু মোটামুটি মুখের ওরা রেডি করলাম। মোটামুটি ভালো মানুষেরই কইছে। তে এবার বিবাহবার্ষিকীরা 10 নম্বরও পড়ছে, তো লেখা সবাই একটু আত্মীয় স্বজন মোটামুটি অনেকটাই নিমন্ত্রণ করা হয়েছে। আর নতুন বাড়ি করছে, নতুন বাড়িতে তো অনেকে গেছে না, তো এই উপলক্ষে অনেকটা নিমন্ত্রণ করছে। তা আমরাও তাই 2-3 বারই দেওয়া গেছে, ইচ্ছা আসলো না যাওয়ার, কিন্তু লাস্টের বার আবার আয়া কইয়া দেওয়া গেছে ভাল লাগতেছে না যাইলো। তখন হাজব্যান্ড গেছে অফিসেও, হাজব্যান্ড আইলে এরপরে শিউর খবরটা দিতে পারো। তো মুখের এটা মোটামুটি শেষ, সে মানে চুলটা বান্ধম, চুলটাও কইতাছে সিম্পল বানতাম। তাই আমি প্ল্যান লয়ে রাখছিলাম সামনে পিছের দিকে একটু হালকা করে একটু পপ করুম, সামনে যাকটি একটু ইয়ে করে সেরা রিং করে সেরা পিছের দিকে নিয়ে টাইনা একটু হালকাভাবে বাইন্দা এরপর একটা খোপা করে দেম। তো তাই কইতাছে না বদি সামনে যাকটি একটু ছাড়া থাক আর সে পিছের দিকে একটা হালকা করে একটা পপ করে দাও দিয়ে একটা খোপা করে দেবো। বাড়ির যে আমি ফুলটি লাগাইলাম। তো গাজরার কথা কইছিল, গাজরা পাইছে না দেখে এলে গাছ আমায় কইছে তে তুমি একবার রেডি আই পুরো বাড়িতে এলে তো বান্তার বা তে এলেকা তাই একবারে বাইন্দা আর চুল টুল রেডি করে দিলে দিচ্ছে যাই আসে না, তো শুধু ইয়েটা লাগাইব। ছোটো মোটো হোক বড় মড় হোক যে মনে হোক তারা মানে সবসময় আছে না, তারা দুনো বোন, তার একটা কাকাতো বোন আর তাই আমার থেকে এসেরা সাজে। তো আরেকটা বিয়া মোটামুটি রেডি, তো এইটারও সাজের কথা কইয়া গেছে। প্রথম তাই সাজিল, সাজে তার পছন্দ হয়েছে, এরপরের থেকে তারা হনে দুনো তিনো বোনই সাজে। এত বড় আর্টিস্ট বা এত সেলাইয়ের কাজে পারদর্শী হয়েছি না, কিন্তু তবু চেষ্টা করি সবার মন মতো দেওয়ানের। হ্যাঁ হাতের কাজ একটু 19-20 ভুল টুটি অনেক কিছুইও, তো তবু মন মতো দেওয়ানের সবাই চেষ্টা করি। আর আমরা গ্রাম সাইডে, শহরের থেকে আমরা গ্রাম সাইডে জানুক বা না জানুক এটার ভিতরে খুঁট দরের জিনিসটা করে বেশি, তো তবে সবার মন মতো দেওয়ানের চেষ্টাটা করি। গ্রাম সাইডে তো মানে শহর সাইডে যেমন হোক একটা যে কোনো একটা করে সেটা করন যা বা একটা বুঝ করেন যা, কিন্তু আমরা গ্রাম সাইডে একবার যদি মনে লাগে গেছে জিনিসটা তোমার দোকানে যেন বন্ধ করলে আর ঘুরাই আইতো না এমন ধরনের। তো লেগে সবাই চেষ্টা করি সবার মন মতো একটু গুছাইয়া দেওয়ানের। তো
তো ওখানে খুব আর একদম সিম্পলভাবে করছি, কারণ তাইও যাওয়ানোর হয়ে গেছে গা। মানে কোমরের শিকলটা দেওয়া দেওয়ানোর কথা, কোমরের শিকলটা দিয়ে সেটা পরে তোমার সিঁদুরটা দেওয়ানো রয়েছে। আর যতই সাজো মেয়ে লোক, যতই গয়না গাটি অনেক কিছু দিয়ে সাজো, কপালে যদি সিঁদুরটায় যদি না পড়ে, যত লাখ টাকার সাজো না গেলে সম্পূর্ণ না। যদি এই জিনিসটা দো তোমার সব কিছুর ভিতরে গ্লেজটা দে। আর তাই সাজাইছি পরে পুরা ফুল লুকটা এরকম হয়েছে। যে দেহ কমেন্টে জানাইও কীরকম হয়েছে। তবুও তো আমার ভুল জিনিসটা ধরতে পারো। সব কিছুর ভিতরে ভুল খারাপ বালা সব কিছুই আছে, এটার ভিতরে শিকনেরও অনেক কিছু আছে। তাইও গেছে গা। আমরাও দোকান টোকান বন্ধ করে প্রায় 8টা বাজে বাড়িতে আইছি। বাড়িতে সেটাতে হাজব্যান্ড অফিস থেকে আইছে, সেটা একটু রেস্ট করছে, আমিও গাটা ধুয়ে টুয়ে সেটা একটু রেডি হয়েছি। শাড়ি আজকে আর গরম রোজেই পরছে, শাড়িটা রিয়ার পরছি না। ড্রেস পরছি, ড্রেস পরে ছেলেরা রেডি করে আমরাও আইতে আইতে প্রায় 9:30 বাজে গেছে গা। 9:30 বাজে আয়া সেটা তাইও ফোন করতেছে প্রতি কোন সময় বাদে আমাকে আমু। তাই আয়া দিয়ে গেটে দাঁড়া রয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানায়ও। টাটা বাই বাই।